আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজকে মশলা চা বানিয়ে দেখাবো। অনেক রকম চা তো খেয়েছি আমরা ডেইলি রেগুলার লাইফে, নর্মাল দুধ চা, রং চা, কিন্তু এই চাটা আপনারা একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমি 3 টুকরা পাতলা পাতলা করে আদা কেটে নিয়েছি, মৌরি মানে মিষ্টি জিরা 1 চামচের থেকে সামান্য একটু কম, 2টি এলাচ, 3টি লং, এগুলো হালকা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। আদাটাও থেতে করে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিতে যখন বলক উঠে আসবে তখনই আপনারা মশলাটা এবং আদাটা দিবেন, বলক ওঠার আগে দিবেন না। এর কিছুক্ষণ পরেই কিন্তু আমি চা পাতাটা অ্যাড করব। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু আমার লিকারটা অনেক কড়া, যার জন্য আপনাদের লিকার কতটুকু কড়া খেতে চান সেটার উপর নির্ভর করে আপনারা চায়ের পাতাটা দিবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা যখন কড়া হয়ে যাবে, লিকারটা বের হয়ে যাবে, একটা স্মেল আসবে, তখনই কিন্তু আপনারা দুধটা দিবেন। দুধটা কিন্তু আমি 3 কাপ দুধকে, তরল দুধকে ঘন করে 1.5 কাপ করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুধটা ঘন দেওয়ার জন্য, তাহলে আপনার চাটা ঘন হবে, ক্রিমি হবে, খেতে বেশ মজা হবে। আর আপনার লিকারটা যত ভালো হবে আপনার চাটা কিন্তু ততই টেস্টি হবে। লিকার এবং দুধের ব্যালেন্সে কিন্তু চাটা পারফেক্ট হয়। আর মিষ্টির স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম, আপনারা যতটুকু খান ততটুকু দিবেন। এরপর আমি এটা কিন্তু জাল করে নিচ্ছি। এটা যতটা করা হবে, যতটা জাল করবেন ততটাই কিন্তু আপনার টেস্টি হবে। এটা আসলে কড়াটা আপনার কতটুকু খেতে চান সেটা আপনাদের উপর নির্ভর করে আপনারা করে নেবেন। আমি যেহেতু একটু কড়া পছন্দ করি, আর এই মশলার চাটা কিন্তু কড়া হলে বেশ টেস্ট লাগে। এইভাবে করে আমি 15 মিনিট মতো জাল করে নিয়েছি। আসলে টাইমিংটা আপনাদের উপর নির্ভর করছে, চুলার আঁচের উপর আপনাদের। এটা কিন্তু মিডিয়ামে রেখে বলক উঠিয়ে নিতে হবে, বলক উঠিয়ে কড়া করে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট কালার এসেছে। বিস্কিট দিয়ে কিন্তু এই গরম গরম মশলা চাটা এই বৃষ্টির দিনে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা অবশ্যই একবার হলো আমার রেসিপি ফলো করে এই মশলা চাটা বানাবেন। আর মশলাটা কিন্তু অবশ্যই আপনারা হালকা একটু তেলে কিন্তু গুঁড়া করে নেবেন। আপনারা কাঁচা দিবেন না বা গোটা দিবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা তেমন একটা ভালো আসে না। এভাবে করে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা এই চাটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন কালারটাই কতটা সুন্দর হয়েছে। চায়ের কিন্তু কালারে বোঝা যায় চাটা কতটা পারফেক্ট। আর ভুল দুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।